মীরা, টুকাই, আমাদের উর্মি নয়, আমাদের উর্মি নয়। দূর 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 দূর, অভদ্র মরলো না। এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এখন না। দিদি, আমাদের উর্মি নয় দিদি, ও কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, উর্মি ভালো আছে দিদি, উর্মি ভালো আছে। বাবু, দুটো ভিক্ষে দেবে? আমার কাছে তো বেশি নেই দিদি, যেটুকু আছে ওইটা দিয়ে ঝুনুর খাবার হয়ে যাবে। তুমি ওকে কিনে দিও, কেমন? তুমি এখানে? কি হয়েছে? দিদি, দিদি কেমন আছে? আর এই কথা জিজ্ঞাসা করছি বা কেন? দিদি আমার সব সময় ভালো থাকবে। ওই মন যার, তার সাথে খারাপ কিছু হতেই পারে না। কি গো বাবু, অমন করে কি দেখছো? আমাকে চিনতে পারোনি, তাই না? আরে সেই পোড়বাড়ি গো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, বাড়ি থেকে পালিয়ে তো এলেন, এবার কোথায় থাকবেন? কেন এখানে থাকবো? ছোটকা, ছোটকা, আমি জানি উর্মি কোথায় আছে। ছোটকা, ইস, এটা কেন আগে আমার মাথায় এলো না? ছি, 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 আমার কেন আগে মনে পড়লো না? এটা কোথায় আছে? আমি জানি, আরে আমি জানি। চলো চলো চলো, এই তুই সামনে বস, সামনে বস। ছোটকা ওঠো, মেচকা ওঠো। কোথায় গেল উর্মিকে খুঁজতে? কোথায় গেল সাত্তকী? আমার মনে হচ্ছে ও আবার নাটক করছে দিদি। না 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 না, আমার সেটা মনে হচ্ছে না। ও নাটক করছে না, ও সত্যি কথা বলছে। হীরক, ওকে ফলো করো। হীরক চলো, ওকে ফলো করো। উর্মি, 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 এটাই যে আমার শেষ ভরসা ছিল উর্মি। আপনি এখানেও নেই, আপনি কোথায় হারিয়ে গেলেন উর্মি? এবার আমি কোথায় খুঁজবো তোমাকে? কোথায় খুঁজবো এবার আমি? এতটা অভিমান করলে যে আমাকে একটাও সুযোগ দিলে না? একটা তো সুযোগ দিতে পারতে আমায়, বলো। সাত্তকী বাবু, বাবু
তুমি এমন করো? আরে মম, কি হলো? এরকমভাবে কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। কেন যে ঠিক আছিস কে জানে। কত আশা করে ভাবলাম তুই মরবি, ঠিক বেঁচে গেলি। উর্মি, তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, এরমটা কেউ করে? সাত্তকী বাবু খুব টেনশন করছেন, তাই না? টেনশন করবে না, তোমার জন্য তো আমাদের সব পাগল হয়ে যাওয়ার জোগাড়। কোথায় না কোথায় গেছি আমরা। তোমরা খুব টেনশন করেছো, তাই না? সরি গো, ভেরি সরি। আমি রাগ করে বেরিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু পরে আমার মনে হয়েছিল যে আমি কাজটা করে ঠিক করিনি। আমি আরো আগেই বাড়ি ফিরে যেতাম ছোটকা, কিন্তু কি করবো বলো, রাত হয়ে গেছিল, আমার কাছে ফোনটাও ছিল না, তো আমি সকালবেলা বাড়িই যাচ্ছিলাম। তোমরা আমার উপর রাগ করোনি তো? রাগ? উর্মি, তোমাকে খুঁজে পেয়েছি, আনন্দের 200 লোক খাওয়াতে পারি, তুমি রাগের কথা বলছো কেন? তোমার ফোন। তোমাকে না পেয়ে তো টুকাইয়ের পাগলের মতো অবস্থা। যাও যাও, তুমি টুকাইয়ের সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ গো বৌদি, তুমি গুরুকে দেখলে একদম চিনতে পারতে না গো বৌদি। আমি আমি এতদিনে বুঝেছি যে গুরু তোমার কথা কত ভাবে। ও মুখে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না গো। এই এতক্ষণে তুই একটা কাজের কথা বলেছিস নান্টু। যাও উর্মি, যাও, তুমি টুকাইয়ের কাছে যাও, ততক্ষণ আমি বাড়িতে একটা ফোন করে নিই। দাঁড়া। এখন আর এসবের দরকার নেই, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। বাড়ি তো যাবো মামনি, কিন্তু যত যাই হোক দোষ তো আমারই, বলো। আমি মানছি আমি সাত্তকী বাবুর উপরে রাগ করেছিলাম, কিন্তু তাই বলে এরমভাবে বাড়ি থেকে বেরিয়ে আসাটা আমার উচিত হয়নি। আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এরমভাবে তোমাদের সবাইকে বিপদে ফেলে দিয়ে খুব অন্যায় করেছি। না মামনি, আমি এক্ষুনি একবার সাত্তকী বাবুর কাছে যাই, আমার একবার ওনার কাছে আগে যাওয়াটা দরকার। রিনি, এই রিনি, রিনি, উর্মি থেকে পাওয়া গেল, জানিস ও ঠিক আছে রে। যাক বাবা, পেতিটা মরেনি তাহলে। জানিস দাদা ভাই ওকে খুঁজে বের করেছে, এ তো একটু পরে বাড়ি নিয়ে চলে আসবে। হ্যাঁ, আবার বাড়ি নিয়ে চলে আসবে? এই মিমি শোন না, বলছি পেতিটার কি কিছুই হয়নি? মানে অল্প স্বল্প কিছু, হাত পাও ভাঙেনি? এ তো কি রে রিনি, তোর না খুশি হওয়ার কথা, এইবারের মতন কিন্তু তুই বেঁচে গেলি। আরে বাবা, মরেনি বলে তো খুশিই হয়েছি, কিন্তু আপত্তা এক্ষুনি টুকাইদার হাত ধরে নাচতে নাচতে চলে আসবে, আবার আদিক্ষেতাও করবে। মরেনি ভালো হয়েছে, কিন্তু একটু দূরে সূরে কোথাও চলে যেতে পারতো তো। ধ্যাৎ, ভালো লাগে না, কত ছাড়া দাঁত ছিড়কুটি পেতনি একটা, একটু শান্তি দেয় না আমাকে। সরি, এরকম করছো কেন বলো তো? এখনো কিচ্ছু করিনি আমি। একদম ছোবেন না আমায়। আপনি কোন সাহসে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আপনি বাড়ি থেকে কি করে বেরিয়ে গেলেন? হ্যাঁ? আমি কি এমন বলেছিলাম, আমি কি এমন করেছিলাম আপনার সঙ্গে যাতে করে আমাদেরকে এরকম শাস্তি পেতে হলো? আরে আমরা তো আপনাকে ভালোবাসি, আমরা তো আপনাকে যত্ন করি, এটাই আমাদের অপরাধ, তাই তো? প্লিজ আপনি রাগ করবেন না, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমার জন্য আপনারা অনেক টেনশনেও পড়েছেন, আমি সব বুঝছি, আমি তো কানও ধরলাম বলুন, তারপরও আপনি প্লিজ রাগ করবেন না, আমার খুব অভিমান হয়েছিল। আরে আপনার অভিমান আপনার কাছে রাখুন। আপনার বাড়ির লোক আমাকে পুলিশে দিতে চেয়েছিল, আমরা তো গরিব, তাই না?
আমাদের পুলিশে দেওয়াটা সহজ, খুব সহজ আমাদের হ্যাকেল করা। আপনার জন্য আমাদের বাড়ির সবাই, ছোট ঠাম্মি, ছোট দাদু, তারা অসুস্থ হয়ে পড়েছে। কে নেবে তার দায়? আপনি যে সারা রাত এই পোড়ো বাড়িতে বসে কাটালেন, এখানে তো কত খারাপ লোকের আনাগোনা। আপনার যদি কিছু একটা হয়ে যেত, একবার তো খারাপ লোকের খপ্পরে পড়েছিলেন, তাও শিক্ষা হয়নি না? একটা অচেনা অজানা জায়গায় সারাটা রাত বসে কাটিয়ে দিলেন। আপনি রাগ করছেন কেন বলুন তো? আমি তো বলছি সরি, তারপরও আপনি আমাকে বকবেন? সরি। আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল? আরে পুকুরে জাল দেওয়া হচ্ছিল, আমরা সবাই মিলে মর্গে ডেড বডি দেখতে এসেছিলাম। আপনার আপনার কোনো ধারণা আছে এসব সম্বন্ধে? সবটা ছেলে গেল না আপনার কাছে? আপনি কি মনে করেন সবটা সিনেমা? সবটা সিনেমা নয়। টুকাই, টুকাই কি হচ্ছেটা কি? সব কথা বলে এখন কি লাভ? যা হওয়ার তো হয়েই গেছে। তুই চুপ কর না। তোর আর রুমির ওপর দিকে কম ধকল গেছে? হ্যাঁ, কেন চেঁচামেচি করছিস? এখন চুপ কর না, চেঁচামেচি করাটা বন্ধ কর প্লিজ। যা বলার বাড়ি গিয়ে বলবি। চল। না ঝটকা, এনাকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, তার নমুনা তুমি দেখতেই তো পাচ্ছ, তোমার সামনে ঘটছে সবকিছু। হ্যাঁ আমি মানছি, আমি যা বলেছি বা যা করেছি তাতে হয়তো ওনার মনে হয়েছে যে আমি ওনাকে অবিশ্বাস করেছি, কিন্তু আমি তো ওনাকে অবিশ্বাস করিনি। আমার ওই মুহূর্তে আর কি করার ছিল? উনি কি করলেন? আমায় ভুল বুঝলেন। হ্যাঁ ঠিক আছে, ভুল বুঝেছে, তাও ঠিক আছে। তারপরেও উনি বাড়ি ছেড়ে চলে গেলেন, সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরালেন। একটা গোটা রাত আপনি বাড়ির বাইরে থাকলেন। আজকে আপনি যেটা করলেন আমার ওপর রাগ করে, এটার জন্য কোনো ক্ষমা হয় না আপনার। টুকাই, টুকাই একটু চুপ কর, একটু মাথাটাকে শান্ত কর। আরে কতক্ষণ পর দেখা হচ্ছে, একটু একটু ভালো করে কথা বল না। না মেচকা, আমার ভালো কথা আসছে না, কারণ এতক্ষণ ধরে আমি কি ফেস করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আপনার বাড়ির লোক আমাকে অ্যালিগেশন দিচ্ছে, বলছে আমি নাকি আমার দায়িত্ব পালন করতে পারিনি। তো আপনার বাড়ির লোক তো জানে না আপনার স্বভাবই হচ্ছে বাড়ি থেকে পালানো। তারা 20 বছরে যেটা করতে পারেনি, তাদের ধারণা আমি নাকি 1 মাসে সেটা করে ফেলবো। হয় না সেটা। আপনার এই সমস্ত অসভ্যতার দায় আমি নিতে পারবো না, পারবো না নিতে। আপনার বাড়ির লোক তো আমার হাতে তুলে দিয়েছে, ভেবেছে আপনাকে মানুষ করে ফেলবে। আরে আমি তো কোনো স্কুল খুলে বসিনি না। আপনি নিজে শান্তিতে থাকবেন না অন্য কাউকে শান্তিতে থাকতে দেবেন। চিৎকার করছেন কেন আপনি? আপনি যে রিনির কথা শুনে আমাকে অবিশ্বাস করে যা নয় তাই বললেন, সেটা দোষের নয় না? আমি তো ভেবেছিলাম কোনদিন বাড়ি ফিরবো না, চিরকালের মতো চলে যাব। উর্মি, আপনি কখনো বাড়িতে ফিরতেন না? না না, ফিরতাম না। আপনি কোনোদিনও বাড়িতে ফিরতেন না? বললাম তো ফিরতাম না। উর্মি, তোমার সাহস হয় কি করে আমার মেয়ের সঙ্গে এইভাবে কথা বলার? তুমি আমার মেয়েকে হাত তুলতে যাচ্ছিলে? চটটা তো মেরেই দিতে আমরা এতগুলো লোক না থাকলে। তোমার পাড়ার লোক তো কিচ্ছু ভুল বলেনি? না, ভুল বলেইনি তো। এই তো হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে, দেখো সবাই। দেখুন, আপনাদের কাছে কি প্রমাণ আছে কি নেই সেটা আমি জানি না, তবে আপনারা যেটা করলেন সেটা ঠিক করলেন না। আপনারা এভাবে টুকাইয়ের গায়ে হাত দিতে পারেন না।
তুমি এটা কি করলে, কেন করলে? আমি তো কথা বলছিলাম। মম, তোমার কোনো রাইট নেই। তুমি আর একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না। এবার যা বলার আমি বলবো। হ্যাঁ সাত্তকী, তুমি তো অনেক কথা বললে এতক্ষণ ধরে, এবার তোমার আর কি বলার আছে তুমি আমাকে বলো। সাত্তকী, আমি অনেক অনেক ভরসা করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম যাতে একটু মানুষ হয়। এই তোমার মানুষ করার নমুনা? তুমি তো নিজেই অমানুষের মতন আচরণ করছো। দরকার নেই আমার মেয়ের মানুষ হবার, ও যেমন ছিল তেমনই থাকুক। কোনদিন দেখবো মেয়েটাকে তুমি আমার মেরেই ফেলেছো। আজই তো তুমি ওকে চড় মারতে যাচ্ছিলে। নেহাত আমরা সকলে ছিলাম তাই সামলে নিলে। ভুল করছেন। হ্যাঁ গেছিলাম, কিন্তু আপনারা সামনে আছেন বলে আমি ওকে মারিনি এমনটা নয়। আমার এথিক্সে বেঁধেছে তাই আমি ওকে মারিনি। সাময়িক রাগ মানুষকে চণ্ডাল করে তোলে, আর তার শিক্ষা দীক্ষা সভ্যতা সেটাকে কন্ট্রোল করে। এখন আমি যেটা করলাম, উর্মি বলেন ওনার বাবার পরে আমিই নাকি সেই মানুষ যে ওনাকে ঠিকমতো শাসন করতে পেরেছে, কিন্তু উনি তো আমার বউ। আমি বোধহয় ঠিকমতো ওনার বাবার জায়গাটা নিতে পারিনি। যদি সত্যিকারের ওনার বাবার জায়গাটা নিতে পারতাম তাহলে এতক্ষণে চটটা ওনাকে মেরেই দিতাম। তবে আপনি না জীবনেও সুস্থ মানুষ হবেন না, কারণ তার জন্য দায়ী হলেন আপনারা। আপনারা ওনাকে হাতে ধরে নষ্ট করেছেন। এই, তোর এত সাহস? বধূ নির্যাতনের কেসে এক্ষুনি তোর নামে আমরা এফআইআর করে দেবো, জানিস? এটা কিন্তু আপনারা ঠিক বলছেন না। বধূ নির্যাতন কথাটার মানেটা কি? আমি মানছি আপনারা উত্তেজিত, কিন্তু তাই বলে আপনারা যেটা করছেন সেটা একদম ঠিক নয়। এই, জ্ঞান দেবেন না। জাস্ট দেখতে থাকুন এবার আমরা আপনাদের কি করি। প্লিজ থামো, তোমরা কেন এরকম করছো? ওসব পুলিশ টুলিশের কোনো দরকার নেই। আমি বুঝতে পেরেছি আমারই ভুল হয়েছিল বাবার কথা শুনে। আমি উর্মিকে এখানে রাখবো না। এখান থেকে আমি ওকে নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়িতে গেলেই ভালো থাকবে, আমাদের বাড়ি থাকলেই বড় অশান্তি বাড়বে। নিয়ে যান, নিয়ে যান। উর্মি, উর্মি চলো। আমি যাবো না। উর্মি চলো। কথাটা শুনুন সাত্তকী বাবু। উর্মি, মামনি, আমি যাবো না। কি শুনবে? কি শুনবে? উনি কি বললো তুমি শুনতে পেলে না? আমি যাবো না। চলো, আমার কথাটা শুনুন। চলো। মামনি ছাড়ো। সাত্তকী বাবু, আমার কথাটা শুনুন। আরে মামনি ছাড়ো, সাত্তকী বাবু। আরে আমার কথাটা শুনুন। এই টুকাই, টুকাই, উর্মিকে নিয়ে চলে যাচ্ছে ওরা। এটুকাই দাঁড়িয়ে আছিস কেন? আরে কিছু বল, আটকা। গুরু, গুরু, গুরু বৌদি চলে যাচ্ছে। টুকাই, আরে আপনারা দাঁড়ান। সাত্তকী বাবু, প্লিজ একবার এদিকে তাকান। আমি যাবো না। আরে এই উর্মি চলে যাচ্ছে, বুঝতে পারছিস না কেন? আরে উর্মি চলে যাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে উর্মিকে।